হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি আম্মুর হাতের মজার পিঠা বানানো দিয়ে। এইবার শীতেই প্রথম আম্মু শীতের পিঠা বানাচ্ছে। অন্যান্য কয়েক রকমের পিঠা বানিয়ে খাওয়াইছে আমাদেরকে, কিন্তু শীতের যে অন্যতম কয়েকটা পিঠা আছে ওইগুলোর মধ্যে ভাপা পিঠাটা বেশি জনপ্রিয়, তাই ভাপা পিঠাটা বানিয়ে এখনও খাওয়াতে পারে নাই, তার জন্য আজকে বানাচ্ছে ওইটাই। আর আজকের পিঠাতে কিন্তু কোনো রকম চালের গুঁড়ি ইউজ করা হবে না, এখানে গমের যে লাল আটাটা আছে ওইটা দিয়ে আজকে পিঠাটা বানাবে। এই গমের আটার পিঠাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ এটা সারাদিন নরম থাকে, এটা শক্ত হয় না। আর আজকের পিঠাটা আম্মু কিন্তু একটু অন্যরকম করে বানাবে, তার জন্য কিন্তু প্রথমেই ভালোভাবে আটাটাকে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছে। খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। এখানের মাখাটা যত ভালো হবে পিঠাটাও কিন্তু অতটাই ভালো হবে। আর এখানে নারিকেল নেওয়া হয়েছে, আর এই নারিকেলটা কিন্তু আগেই চিনি দিয়ে রান্না করা হয়েছে। এখানে কিন্তু গুঁড়ো ইউজ করা যায়, কিন্তু আজকে বাসায় গুড় ছিল না, এই জন্য চিনি দিয়ে বানাবে। চিনি দিয়ে বানালেও কিন্তু খুব মজা হবে। দেখতেই পাচ্ছেন কিছুটা নারিকেল নিয়ে তারপর আবারও ওই মাখানো আটাটার সাথে আবারও ভালোভাবে মাখিয়ে নেবে। এই তো আটাটা কিন্তু এখন মাখা একদম শেষ। এখন কিন্তু পিঠাটা বানানোর জন্য একদম রেডি হয়ে গিয়েছে। তো আটাটা এক সাইডে রেখে দিয়ে তারপর রাইস কুকারটা রেডি করে নেবে, কারণ আজকে রাইস কুকারই পিঠাটা বানানো হবে। রাইস কুকারের পিঠা বানানোটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো তার জন্য প্রথমে এই রাইস কুকারটা রেডি করে নেওয়া হবে। রাইস কুকারটা দিয়ে তারপর এটার মধ্যে পরিমাণ মতো পানি দেওয়া হবে। ভিডিওর এখানে একটু বলে রাখি, আপনি যদি আমার ভিডিওটি এখনও দেখে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও কিছু মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর আমার ভিডিও যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আপনাদের সকলের সাপোর্ট আমার খুবই প্রয়োজন, যেহেতু আমার চ্যানেলটা একদমই নতুন, ওই জন্য আপনারা সকলে আমাকে সাপোর্ট করলে কিন্তু আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। কথা বলতে বলতে কিন্তু রাইস কুকারটা রেডি করা শেষ। এখন কিন্তু পিঠাটা একসাথে মাখিয়ে বসিয়ে নেবে। তার জন্য কিন্তু প্রথমে মাখানো আটাটা নিয়ে নিয়েছে, আর কিছুটা বাটির মধ্যে নিয়ে নিয়েছে। তারপরে এই যে উপর থেকে একটু নারিকেল দিয়ে নেবে। আজকে পিঠাটা এইভাবেই বানানো হবে। দেখতেই পাচ্ছেন, আপনারা দেখেই বুঝতে পারবেন কিভাবে করছে কাজটা। তারপর নারিকেলটা দেওয়া হয়ে গেলে এবার একটু উপর থেকে আবার একটু কিছুটা আটা দিয়ে নেবে। এইখানে কিন্তু খুব ভালোভাবে আটাটাকে চেপে চেপে আটকে দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন পাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে আটকে দেওয়া হচ্ছে, না হলে কিন্তু পিঠাটাও ঠিকভাবে বসানো যাবে না, খুলে ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন আম্মু কীভাবে কাজটা করছে। এই তো তারপর চলে আসলো রাইস কুকারের উপরে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন ভালোভাবে আটকে দেওয়ার কারণে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে বসানো গিয়েছে। আর রাইস কুকারের উপরে কিন্তু একটা নেট দিয়ে দেওয়া হয়েছে, ওখানে সুতি পাতলা কাপড়ও দেওয়া যায়, কিন্তু আজকে কাজটা নেট দিয়েই করবে। তারপর রাইস কুকারে এই তো ঢাকনাটা দিয়ে দেওয়া হবে, এখন ভাপে সিদ্ধ হতে থাকবে। এই তো আধা ঘন্টা পর আমরা চলে এসেছি। আধা ঘন্টা রাইস কুকারের উপর ছিল। এই তো আধা ঘন্টা পর কিন্তু এখন একদম পিঠাটা খাওয়ার জন্য রেডি। একদম ধোয়া ওটা গরম ভাপা পিঠা দেখে কিন্তু খুব ভালো লাগছিল, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল, অনেক সুন্দর। মনে হচ্ছে যেন শীতের একদম ফ্লেভার পাওয়া যাচ্ছে। এরকম ধোয়া ওটা গরম ভাপা পিঠা কিন্তু শীতের আমেজটাকেই যেন বাড়িয়ে দেয়। আর গ্রামে কিন্তু এখন ভালোই শীত পড়েছে। এই শীতের মধ্যে এইসব পিঠা না খেলে যেন জমেই না।
এরকম ধোয়া ওঠা ভাপা পিঠা শীতের মধ্যে কার কার খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এইটা হলো তার পরের দিনের ভিডিও। আম্মু মাটির চুলায় সকালেই পাস্তা রান্না করেছিল। আজকেই কিন্তু আম্মুর হাতে শেষ রান্না খাচ্ছি, কারণ কালকেই আবার বরিশাল চলে যাব। এই যে আজকে রান্না কিন্তু আম্মু মাটির চুলাই করবে। আর বিকেলের দিকে একটু ছেলেদেরকে নিয়ে বাইরে বের হয়েছিলাম, যেহেতু চলে যাব তাই ভাবলাম আশপাশটা একটু ঘুরে দেখি। আর ওরা কিন্তু গ্রামে আসলে খুবই আনন্দ থাকে, খুব মজা করে। আর আপনাদের সাথেও একটু শেয়ার করি আমাদের বাড়ির পুকুরের পাড়টা। এই পাড়টাকে কিন্তু খুব মিস করব। গ্রামে আসলে এই একটাই সমস্যা, এতটা সময় পার করি কিন্তু আর যাওয়ার সময় হলে যেতেই মনে চায় না, মনে চায় যেন থেকে যাই, কিন্তু কিছু করার নেই, অবশ্যই তো যেতে হবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।